সাথী বন্ধুগণ, মির্জা আব্বাস এমন এক ব্যক্তি, আমরা এখানে অনেকেই আমরা ওনার হাতে করা কর্মী। উনি যখন যুবদলের সভাপতি ছিলেন, উনি তখন সারা বাংলাদেশে এই স্বৈরাচার এরশাদ সহ হাসিনা সহ সকলের বিরুদ্ধে উনি এক সময় লড়াকু সৈনিকের মতন রাজপথ কাঁপানো আন্দোলন করেছিলেন। সেই নেতা হলেন আমাদের সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তারপরে উনি যখন ঢাকা মহানগরের দায়িত্ব পেলেন, মির্জা আব্বাস তখনও রাজপথ কাঁপানো আন্দোলন করেছে। এই মির্জা আব্বাসের এই স্বৈরাচার শেখ হাসিনা আপনার সব সময়ই মির্জা আব্বাসকে আতঙ্ক মনে করতেন। মির্জা আব্বাসের বাড়িতে বাসায় হামলা করে আপনারা অবগত আছেন, হামলা করেছিল। সেদিন আওয়ামী লীগের দোসররা র্যাবের সাথে মিলে হ্যান্ডেড করে সেদিন তারা মির্জা আব্বাসের বাড়ি হামলা করেছিলেন। সাথী বন্ধুগণ, মির্জা আব্বাসকে অনেকবার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন হাসিনার আতঙ্ক মির্জা আব্বাস। তাই আমরা মির্জা আব্বাসের হাতের কর্মী, এই ৮ আসনের মাটি ও মানুষের নেতা মির্জা আব্বাসের হাতে করা কর্মী। মির্জা আব্বাস যখনই রাজপথে নামতেন, তখনই এই স্বৈরাচার হাসিনা তখনই কেঁপে উঠতেন। তার একটাই পরিকল্পনা ছিল, কখন মির্জা আব্বাস রাজপথে নামে তখনই তাকে গ্রেপ্তার, হামলা দিয়ে জেলে পাঠাইতেন। তাই বন্ধুগণ, আমরা সকলে আমাদের এই প্রাণপ্রিয় ৮ আসনের মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের জন্য আজ আমরা দোয়া করব। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আবার বাংলাদেশে এমন এক আন্দোলনের ডাক দিবেন, এই বর্তমান সরকার যেন নির্বাচন দিতে বাধ্য হয়। এই দোয়াটি আপনারা সকলে করবেন। আমরা আশা করব খুব শীঘ্রই মির্জা আব্বাস সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আরেকটি কথা বলবো আমি, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী ওই আফেসের নেত্রী বেগম খালেদা জিয়াও লন্ডনে চিকিৎসায় আছেন। তিনিও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। এই দোয়া আমরা আজ দোয়ার আয়োজন করেছি। এই দোয়ায় সকলেই দোয়া করবেন। নেত্রী ও মির্জা আব্বাস অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। এই দোয়া করেই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি এখনই আমার বক্তব্য শেষ করে মিলাদের আয়োজন শুরু করব। আমরা সাথী ও বন্ধুগণ সকলকে ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম।